সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করতে হবে এবং জুলাই ২০২৫-এর মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের ব্যবস্থাপনায় প্রস্তুতি সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি ইব্রাহিম খলিল সহ আরও অনেকে। আগামী 5 তারিখ সকাল 8টায় আমরা 7 রাস্তার মোড় থেকে যারা অত্রাঞ্চলে আছেন, এলাকাতে আছেন, দূরের ভাইদেরকে বলবো না যে আপনারা এখানে আসেন, দূরের ভাইয়েরা টিএসসি মোড়ে একত্রিত হবেন। আমরা সবাই টিএসসির মোড়ে যে একত্রিত হবো, সেখান থেকে মিছিল নিয়ে আমরা শহীদ মিনারে যাব ইনশাআল্লাহ। এবং আরেকটা মিছিল যাবে আমাদের দোয়েল চত্বর থেকে, সে সমন্বয় পরিষদ তথা 17-20 গ্রেডের কর্মচারীরা সেখান থেকে যাবে। আর সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টর থেকে, সেক্টর কর্পোরেশন থেকে বিভিন্ন কর্মচারীরা সেখানে উপস্থিত হবেন এবং আমরা ঢাকাটাকে সেদিন কাঁপিয়ে দিতে চাই। প্রায় 15টি বছর ধরে বিগত সরকারের সময়ে আমরা ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে নাজেহাল হয়েছি। বিশেষ করে আমার নামে 11 বার নোটিশ হয়েছে। আপনারা জানেন, আমাকে 3 বার গোয়েন্দা সংস্থায় গ্রেপ্তার করা হয়েছে, আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আপনাদের মনের কথা, আপনাদের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করার জন্য যখন বারবার আমি বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করেছি, সাংবাদিকদের কাছে গিয়েছি, বিভিন্ন সময়ে যখন আমি বিভিন্ন কর্ণে বিভিন্ন সেমিনারে আপনাদের কথাগুলো তুলতে চেয়েছি, সেই সময় এই যে বিগত ফ্যাসিস্ট সরকার সেই সময় আমাকে নির্যাতন করেছিল। আমরা ভেবেছিলাম যে বর্তমানে যে সরকার গঠন হয়েছে সেটা হলো বৈষম্য নিরসন করবে সরকার, আমাদের যে দাবি আদায়ের সরকার, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের যে দাবি, এই দাবিগুলোর সাথে এই যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই সরকার আমাদের দাবিগুলো নিরসন করবেন এবং আমাদের বৈষম্যগুলো দূরীভূত করবেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ভাইরা আমার, যে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা আমাদেরকে পে কমিশন গঠন করেছিলেন। আমরা ভেবেছিলাম এই সরকারের সময় আমাদের পে কমিশন বাস্তবায়ন হবে, কিন্তু দেখা গেল যে পে কমিশনের নামে বিগত 9 তারিখ অর্থ উপদেষ্টার উদ্ধৃতপূর্ণ বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। উনি বলেছেন আগামী সরকার যে আসবে সেই সরকার এসে আমাদের এই পে কমিশন বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট খলিল ভাই বলি আমাদের আপন লোক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, এবং সামনে উপবিষ্ট আছেন অধিদপ্তর, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, হিসাব নিয়ন্ত্রক, রাজস্ব কার্যালয়, সেটেলমেন্ট প্রেস, ঢাকা সেটেলমেন্ট, দিয়ারা অপারেশন ঢাকা, সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রস্তুতিমূলক সভা তথা আমাদের যে এজেন্ডা এটা বাস্তবায়নে সহযোগিতা করেছেন, এজন্য আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সামনে যে আগামী 5ই ডিসেম্বর শুক্রবার মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, সেখানে ইতিমধ্যেই আপনারা হয়তো শুনেছেন
যে আমাদের যে এজেন্ডা আছে সেটা হলো 1:4 অনুপাতে 12টি বেতন গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করতে হবে এবং জুলাই মাসের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তো আমরা এই দাবির প্রতি সবাই আমরা একাত্মতা ঘোষণা করার জন্য বা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিভাবে আমরা এদের সাথে একত্রতা ঘোষণা করব সেই বিষয়টাই নির্ধারণের জন্যই মূলত আজকের এই সভার আয়োজন। এতক্ষণ আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। বিভিন্ন বক্তার বক্তব্যের সারমর্ম কিন্তু একটাই, আমাদের চাহিদা আছে, আমাদের দাবি যৌক্তিক, আমাদের চাহিদা পূরণ করে দাও। সরকার দীর্ঘদিন ধরেই কিন্তু এ বিষয়ে আমাদের চাহিদার প্রেক্ষিতে কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন, অনেক দূর অগ্রসর হওয়ার পর প্রায় শেষ পর্যায়ে এসে এই টালবাহানা শুরু করে দিয়েছে। আমরা এরই প্রতিবাদ জানাতে আগামী 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সবাই অংশগ্রহণ করব।